নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তানে পেট্রোল ট্যাঙ্কার ফেটে পুড়ে মৃত্যু হল অন্তত 150 জনের, আহত শতাধিক। ওয়াশিংটন পৌঁছলেন মোদি। সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, তাকে পরম বন্ধু বলে সম্বোধন মার্কিন প্রেসিডেন্টের। রবিবার হাজার হাজার ভক্তের স্রোতে ভাসল মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। ভক্তের রশির টানে জগবন্ধু বলরাম সুভদ্রা পৌঁছলেন মাসির বাড়ি গন্ডিচায়। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। পাকিস্তানে পেট্রোল ট্যাঙ্কার ফেটে পড়ে মৃত্যু হল অন্তত 150 জনের, আহত শতাধিক। পাক পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলায় তেলের ট্যাঙ্কার ফেটে আগুন লেগে যাওয়ায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত 150 জনের, আহতের সংখ্যা শতাধিক। রবিবার সকালে পেট্রোল বোঝাই ওই ট্যাঙ্কার ফুটো হয়ে গিয়ে তেল বার হতে থাকে। স্থানীয় মানুষ দলে দলে জড়ো হন সেই তেল সংগ্রহ করতে। তখনই আচমকা ট্যাঙ্কারটি ফেটে যায়। বহু মানুষ হতাহত হন। পুড়ে ছাই হয়ে যায় অন্তত 6টি গাড়ি ও 12টি মোটরসাইকেল। জানা গিয়েছে ট্যাঙ্কারটি করাচি থেকে লাহোর যাচ্ছিল। লাহোর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বাহাওয়ালপুর জেলার আহমেদপুর সারকিয়া অঞ্চলে হাইওয়ে
হাইওয়ের উপর চাকা ফেটে তা উল্টে যায়, ফলে ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়তে শুরু করে হাইওয়ের উপর। স্থানীয় বাসিন্দারা পেট্রোল সংগ্রহ করতে জড়ো হন ট্যাঙ্কারের সামনে। সেই সময় আচমকা তাতে আগুন লেগে যায়। বিশাল আগুন গোটা এলাকাকে গ্রাস করে, সেই সঙ্গে দগ্ধ হন শতাধিক মানুষ। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত 123 জনের। শতাধিক মানুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে আরও অনেকেরই মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। জানা গিয়েছে ট্যাঙ্কারে আনুমানিক 50,000 লিটার পেট্রোল ছিল। এর থেকেই সহজে অনুমেয় কি বিধ্বংসী আগুন লেগেছিল। হতাহতদের মধ্যে বহু মহিলা ও শিশুও রয়েছে। প্রাথমিক অনুমান কেউ সিগারেট দিয়ে পেট্রোলে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পাক রাষ্ট্রপতি মামনুন হুসেন, পাক তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সেনাকে নির্দেশ দিয়েছে প্রশাসনকে সহায়তা করতে। উদ্ধার কার্যে পাঠানো হয় সামরিক হেলিকপ্টারকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ওয়াশিংটন পৌঁছলেন মোদি। সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, তাকে পরম বন্ধু বলে সম্বোধন মার্কিন প্রেসিডেন্টের। ওয়াশিংটনে তখন মধ্যরাত, ভারতের সবে সকাল হয়েছে। ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেস অ্যান্ড্রুজে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সেখানে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মার্কিনবাসী ভারতীয়রা। মোদী সেখানে পৌঁছানোর আগে তাদের গলায় শোনা যাচ্ছিল মোদীর জয়ধ্বনি এবং ভারত মাতা কি জয়। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বসার পর বার কয়েক মোদীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ট্রাম্পের, তবে এই প্রথম তাদের সামনাসামনি দেখা হবে আগামীকাল অর্থাৎ সোমবার। মার্কিন যুক্তরাষ্ট্রে ওবামা জমানার শেষ হওয়ার পর ট্রাম্পের অধীনে কার্যত সে দেশের সমস্ত কিছুরই আমূল পরিবর্তন ঘটে গেছে। প্রশাসনিক ক্ষেত্র থেকে চিকিৎসা ব্যবস্থা সবকিছুই সাক্ষী থেকেছে বদলের, কিন্তু তার মধ্যেই একটা বিষয় স্থির থেকেছে, সেটা হলো ভারত মার্কিন রাজনৈতিক সম্পর্ক। সেই সম্পর্ককে গুরুত্ব দিয়েই মোদীর মার্কিন সফরের আগে তাকে পরম বন্ধু বলে সম্বোধন করে একটি টুইটও করেছেন ট্রাম্প। সেখানেই তিনি বলেছেন তার এই পরম বন্ধুর সঙ্গে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার মোদি ট্রাম্পের দীর্ঘ 5 ঘন্টার বৈঠকটি হবে হোয়াইট হাউসে। জানা গিয়েছে সেখানে মোদিকে দেয়া হবে রেড কার্পেট ওয়েলকাম। এছাড়া মোদি হতে চলেছেন প্রথম রাষ্ট্রনেতা যাকে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 5 মাস বাদে এই প্রথম হোয়াইট হাউসে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার হাজার হাজার ভক্তের স্রোতে ভাসল মেলাঘরের ঐতিহ্যবাহী রথ যাত্রা উৎসব। ভক্তের রশির টানে জগবন্ধু বলরাম এবং সুভদ্রা পৌঁছলেন মাসির বাড়ি গন্ডিচায়। এ যে ভাই নেপাল ব্রজহরি, চল রে ভাই টানবো আজ রথের দড়ি। এই আশা মেলাঘরের রথের মেলা ভিড় জমালো অসংখ্য মানুষ। হাজার হাজার ভক্তের রশির টানে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ পৌঁছলেন মাসির বাড়ি গন্ডিচায়। মেলাঘরের রথের মেলা গুটি গুটি পায়ে পথ চলে এবার 54 বছরে পা দিল। দেশভাগের পর অবিভক্ত ভারতের কুমিল্লা জেলার চাকলা রোশনাবাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার নিমকাঠের বিগ্রহগুলি প্রতিষ্ঠিত হয় মেলাঘরের। সেই থেকে প্রতি বছর মেলাঘর জগন্নাথ বাড়িতে বসে রথের মেলা। ধীরে ধীরে তার কলেবর বৃদ্ধি পায়, তৈরি হয় সুবিশাল রথ। এবারকার রথের উচ্চতা 58 ফুট ও 88 বর্গফুট ব্যাস। মেলাঘর জগন্নাথ বাড়ির রথের স্থান পুরীর রথের পরেই। রাজ্য সর্ববৃহৎ রথ হলো মেলাঘরের এই রথ। আর মেলাঘরের এই রথে বরাবরের মতোই রাজ্য ও বহিরাজ্য থেকে জাতি উপজাতি, হিন্দু, মুসলিম হাজার হাজার মানুষ ভিড় জমায় রথের মেলায়। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই রথের মেলা দেখতে আসা সাধারণ মানুষরা ঠিক কি বলছেন এই রথ সম্পর্কে শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। কিরকম লাগলো আপনার কাছে? খুব ভালো লাগছে। কিরকম লোক সমাগম হয়েছে? অনেক অনেক কত বছর ধরে আপনি মেলাতে রথে আসেন? এইবার প্রথম আইছি। আগরতলা এই মেলাঘরের রথ শুনছি খুব জাঁকজমকভাবে হয়। একটা কৌতূহল আগে থেকে দেখার জন্য, কিন্তু সুযোগ করে আসতে পারি না। তো এইবার আইলাম, রথ দেখলাম, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে আর খুব আনন্দ উপভোগ করলাম। কিরকম লোক সমাগম দেখলেন আপনার? লোক সমাগম প্রচুর, যে যেটা আমি আশা করছিলাম তার থেকেও প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে। আমি খুব আনন্দিত হলাম। রথে খুবই মজা হইতেছে। আমরা পাল্টানার থেকে আইছি, এদিকে আমরা বন্ধু বান্ধব রয়েছি, কিন্তু খুব গরম, প্রচন্ড গরমের টিকা একদম অসম্ভব করে দাঁড়িয়ে। আর এই ধাক্কা ধাক্কির মধ্যে রথের মেলা খুবই মজাদার।
কি কিনলে তোমরা? এই কিনলাম লটকন, এদিকে তো ফেমাস রথের মেলার লটকনই উঠে, লটকন টটকন খাই আইলাম, আরো খামু টান দিছে খালি, আরো তো ঘোরাবাকি আছে পুরো। মেলা চলবে উল্টো রথ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। আমরা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে 9 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি। এটাকে আমরা সাংস্কৃতিক উৎসব বলছি। এখানে রাজ্যের এবং রাজ্যের বাইরের এখানে যারা ভালো শিল্পী তাদেরকে আনার ব্যবস্থা আমরা করেছি এবং বিভিন্ন জাতি গোষ্ঠীর যে সংস্কৃতি এটা এই উৎসবের মধ্যে তুলে ধরার জন্য আমরা আয়োজন রেখেছি। এক কথায় হাজার হাজার মানুষের পদচারণায় রবিবার ভাসল মেলাঘরে রথের মেলা। প্রচুর সংখ্যক দোকানি যারা মেলায় পসরা সাজিয়ে বসেছিলেন তাদেরও বিক্রি বাটা হয়েছে চুটিয়ে। এক্ষেত্রে এই মেলা অর্থনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে। যত চাও তুলে নাও, মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ। প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই।
বিরতির পর আবারও স্বাগত। রবিবার আকাশে দেখা গেল চাঁদ, আর তাই সোমবার ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদের আনন্দে মেতে উঠবে মুসলিম ধর্মাবলম্বীরা। রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। রবিবার ইফতারের শেষ পর্বে চারদিকে বাজের ফোয়ারা, মাইকে প্রচারও আসে ঈদ মোবারক ঈদ মোবারক। এবছরের রমজানের শেষে ঈদ উল ফিতরের নামাজের অনুষ্ঠান ঘোষণা করা হয় যে চাঁদ দেখা গিয়েছে রবিবারই, সুতরাং ঈদ উল ফিতরের অনুষ্ঠান হবে সোমবারই। যদিও চাঁদের কারণেই এবছর রমজানের রোজা হয়েছে 29টি। 30, 29 দুটোতে হতে পারে, যেদিন চাঁদ দেখা যায় সেদিন আমরা ঈদ করি। চাঁদটা আমাদের 29 হয়েছে, আমাদের 30টা পুরো হয় না, যেহেতু আজকে চাঁদ দেখা গিয়েছে আমাদের রোজা আজকে আমাদের শেষ। আর এই চাঁদ দেখার পরে আমাদের সমস্ত রোজাদারের নিকট একটা খুশির আনন্দ বয়ে চলছে। এই কালকে আমরা ঈদ আনন্দের সহিত আমরা সকলে পালন করব। সম্প্রীতি বজায় রেখে আমরা যাতে ঈদ উৎসবকে পালন করতে পারি মিলিতভাবে, শান্তি কামনা রেখে আমার ইমাম অর্গানাইজেশনের পক্ষ থেকে রাজ্যবাসীর নিকট আমি শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছি। রাজ্যবাসীর পক্ষে আমাদের শান্তি সম্প্রীতি, হিন্দু মুসলিম একে অপরের বাড়িতে আমরা যাই, একে অপরকে আমরা মেহমানদারি করাই, আমাদের মধ্যে ভেদাভেদ নাই, পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সকলে আমরা একে অপরের বাড়িতে আমরা আনন্দ উল্লাস করে থাকি। এদিকে সোমবার সকাল 8:30টার সময় সারা দেশের সাথে রাজ্য অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের নামাজ। বড় ঈদগাহ জামাত অনুষ্ঠিত হবে সোনামুড়া টাউন ঈদগাহ মাঠ, রাঙ্গামাটিয়া, কুলুবাড়ি ঈদগাহ জমায়েত, ঘ্রান্তলি, বাসপুকুর, বলেরডেবা, মতিনগর, বক্সনগর, পটিয়ার হবে বড় বড় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ। তাছাড়াও সোনামুড়া মহকুমার আরো অনেক ছোট ছোট ঈদগাহ জমায়েত। নামাজ শেষে শুরু হবে বড়দের মধ্যে আলিঙ্গন এবং তারপর বাড়ি বাড়ি মিষ্টি খাওয়ার পালা। সব অংশের লোকই এই ঈদের আনন্দে মেতে উঠবে সোনামুড়া মিশ্র বসতি স্থানে। আমরা এই রমজান মাসের 1 মাস উপবাস থেকে 1 মাস রোজা রেখে আমরা একটা দিনের জন্য অপেক্ষা করি, সেই ঈদের দিনের জন্য। আমরা এই রাজ্যে আমরা ত্রিপুরা আরবিক এডুকেটর ফোরামের পক্ষ থেকে গোটা ত্রিপুরা ভাষীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সবার মধ্যে যে একটা আনন্দের উল্লাস সৃষ্টি হয়েছে এবং সবার যে অপেক্ষা, অনেকে কাপড় চোপড় নতুন কাপড় পরে ঈদগাহ যাবে, মহিলারা নতুন কাপড় পরে সেমাই পাক করবে, সে যে একটা ঈদের আনন্দ, যে আমেজ, আমরা সেই অপেক্ষার জন্য এতদিন আমরা ছিলাম, সেই ঈদের দিনের জন্য, এই আনন্দের দিনটার জন্য অপেক্ষা ছিলাম। আমরা ঈদের দিন এসে গেছে, সেজন্য আমরা এই গোটা রাজ্যবাসী আমরা আগামী দিন আমরা ঈদ উদযাপন করব। রিপোর্ট, খবর ত্রিপুরা। ছত্তিশগড়ের সুকমায় ফের মাওবাদী নিরাপত্তা রক্ষী সংঘর্ষ, শহীদ 3 পুলিশ কর্মী, আহত 7। একই সঙ্গে 15 জন মাওবাদী খতম হয়েছে বলেও খবর। ছত্তিশগড়ের সুকমায় ফের মাওবাদী নিরাপত্তা রক্ষী সংঘর্ষ, এতে এখনো পর্যন্ত 3 পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 7 জন। একই সঙ্গে 15 জন মাওবাদী খতম হয়েছে বলে খবর। টোন্ডামার্কায় আহত জওয়ানদের উদ্ধারে আসা আইএএফ হেলিকপ্টারের উপরেও মাওবাদীরা গুলিবর্ষণ করেছে। চিন্তাগুফার জঙ্গলে মাও বিরোধী এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন প্রহার। গতকাল থেকে চিন্তাগুফার 4 জায়গায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল চলছিল 2
জায়গায় এনকাউন্টার। আজ আবার নতুন করে বিজাপুরের 2 জায়গায় এনকাউন্টার চলছে। স্পেশাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ ও তাদের এলিট কোবরা জওয়ানরা একসঙ্গে যোগ দিয়েছেন এই অপারেশনে। রায়পুর থেকে 500 কিলোমিটারের মতো দূরে চিন্তাগুফায় চলছে সংঘর্ষ। মা অধ্যুষিত টন্দা মার্কার জঙ্গল দিয়ে জওয়ানরা যখন যাচ্ছিলেন তখন তাদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। এতে 5 এসটিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আবার দুর্মা গ্রামের কাছে জওয়ানদের উপর মারাত্মক গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। এতে 2 জওয়ান শহীদ হন, আহত হন 2 জন। পরে আহত 2 জওয়ানের একজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিজাপুরে আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন 2 নিরাপত্তারক্ষী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকার থেকে কিছু হারালে তার দায় নেই ব্যাংকের। ভারতীয় রিজার্ভ ব্যাংক ও 19টি সরকারি ব্যাংকের তরফে এমনটাই জানানো হয়েছে। এবার ব্যাংকের লকার থেকে কিছু হারিয়ে গেলে তার দায় নেবে না সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। ভারতীয় রিজার্ভ ব্যাংক ও 19টি সরকারি ব্যাংকের তরফে এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ কোনো পরিস্থিতিতে ব্যাংকের লকার থেকে আপনার সোনা গয়না বা অন্যান্য দামি জিনিস হারিয়ে গেলে তার ক্ষতিপূরণ দেবে না ব্যাংক। রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার বিরুদ্ধে এক আইনজীবী তথ্য জানার অধিকার আইনে মামলা রুজু করেছেন। তার প্রশ্ন, ব্যাংকে যারা লকার ভাড়া নিচ্ছেন প্রতি মাসে তাদের মোটা টাকা গুনতে হচ্ছে, তাই সেখান থেকে কিছু হারিয়ে গেলে তার দায়ও বর্তায় ব্যাংকের উপরে। অন্যদিকে এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের তরফে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি, বরং তাদের তরফে জানানো হয়েছে একজন লকারের গ্রাহক ও ব্যাংকের সম্পর্ক অনেকটা বাড়িওয়ালা ও ভাড়াটের মতো, তাই লকারে রাখা কোনো মূল্যবান বস্তুর দায়ও ব্যাংকের নেই। প্রয়োজনে সেখানে রাখা মূল্যবান সামগ্রীর ইন্স্যুরেন্স করে রাখাও পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতলিতে বিজেপি কর্মী হত্যার ঘটনার জেরে বিশালগড়ে বিক্ষোভ দেখালো বিজেপি সমর্থকরা। আটকে দেওয়া হয় বনমন্ত্রীর গাড়িও। শনিবার সকালে বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতলিতে বিজেপি কর্মী বীরবল সরকার খুন হয়েছিল প্রতিবেশীর হাতে। অভিযুক্তের নাম কালীপদ রায়, একই এলাকার বাসিন্দা। যদিও বিজেপি কর্মীরা খুনিকে সিপিএম দলের সদস্য বলে আখ্যায়িত করে বিক্ষোভে নেমেছে। এদিন রাত 8টা নাগাদ বিশালগড় জেলা যুব মোর্চার কর্মীরা বিশালগড় বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এমন অবস্থায় বনমন্ত্রী নরেশ জমাতিয়া আগরতলা যাবার পথে যুবকর্মীদের বিক্ষোভের মুখে পড়ে। মন্ত্রীর গাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে যুব মোর্চার কর্মীরা। 1 মিটার ও এগোতে দেয়নি। পরে বাধ্য হয়ে মন্ত্রী নরেশ জমাতিয়া গোলাঘাটের পথ ধরে আগরতলা রওনা হন। প্রতিষ্ঠাতা বিজেপির সদস্যকে আজকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই প্রতিবাদে বিজেপি এবং যুব মোর্চার আন্দোলন সারা রাত জুড়ে চলছে। আমরা আর সিপিএম এর মার খাবো না, সিপিএম এর সন্ত্রাসে আমরা আর আতঙ্কিত হব না। সেই কারণে আমাদের যুব মোর্চা এবং বিজেপির আজকে এই পথঅবরোধ এবং আন্দোলন চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও বামপন্থী 5টি উপজাতি গণসংগঠনের ডাকে হয় সভা। ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। আগামী 10 জুলাই আইপিএফটির ডাকা অনৈতিক অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক অবরোধ ও রেল অবরোধের বিরোধিতা করে সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার বামপন্থী 5টি উপজাতি গণসংগঠনের উদ্যোগে নেতাজিনগর কমিউনিটি হলে এক হল সভার আয়োজন করে 5টি গণসংগঠনের মহকুমা কমিটি। সভায় প্রধান বক্তা ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। গণ আন্দোলনের নেতৃত্ব সুধীর সরকার, হেমন্ত কুমার জমাতিয়া, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, কিরণ মালা দেববর্মা সহ অন্যান্যরা। এই কনভেনশনে মহকুমার 5টি সংগঠনের 3 শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা করতে গিয়ে সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্য ভাগের নাম করে একটি গোষ্ঠী ত্রিপুরার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চাইছে। তাদের এই দাবি সম্পূর্ণ অনৈতিক। কিন্তু তারপর আবো আইপিএফটির দল বাই সিবি শুধু দাগি জাগমুম আবো ত্রিপুরার জন্য কাইসা আঞ্চলিক পার্টি বরং রাজনৈতিক স্লোগান বা বড় যে সুফানো সাগ্ন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোহনপুর মহকুমার বামুটিয়া এলাকা থেকে সাত সকালে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মোহনপুর মহকুমার অন্তর্গত বামুটিয়া এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো শনিবার সকালে। স্থানীয় এলাকাবাসী প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে রক্তাক্ত একটি পলিথিন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লেফুঙ্গা থানায়। খবর পেয়ে থানার ওসি শ্যামাপ্রসাদ দাস এবং এসডিপিও সুমন মজুমদার ঘটনাস্থলে ছুটে আসেন। নিয়ে আসা হয় পুলিশ কুকুর ও ফরেন্সিক দলও। পরে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কিশোর দেববর্মাও ঘটনাস্থলে ছুটে যান। ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ মৃত ব্যক্তিকে এখনো শনাক্ত করতে সক্ষম হয়নি।
এখন আমরা চেকিং এর জন্য নিয়ে যাইতেছি। আচ্ছা এখনো সাসপেক্টেড। আচ্ছা কি মনে হয় মুশকিল আপনাদের তো আমাদের সব কিছু ডিসপিসালের পরে বোঝাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি দলের এক কর্মীকে এক পঞ্চায়েত সদস্য কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে যাত্রাপুর থানায় বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত করল বিজেপি দলের স্থানীয় কর্মী সমর্থকরা। বিজেপি দলের এক কর্মীকে শাসক দলের এক পঞ্চায়েত সদস্য অহেতুক মারধর করে আহত করার প্রতিবাদে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করে বিজেপি দল যাত্রাপুর থানায়। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত 23 জুন রাত 9টায় কাঠালিয়া হাসপাতাল রোডের ওই কর্মীর দোকান ঘরেই। আহত কর্মী ননিদে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার বাড়ি নির্ভয়পুর পঞ্চায়েত এলাকায়। সাম্প্রতিক সে বিজেপি দলের একজন কর্মী হিসেবেও পরিচিত। ওই দিন সন্ধ্যায় উত্তর মহেশপুর পঞ্চায়েত 4 নং ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য রাজনৈতিক ইস্যুতে বাকবিতণ্ডায় জড়িয়ে তার দোকানেই তার উপর হামলা চালায়, এতে ননিদে আহত হয়। পরদিন সে থানায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মামলা করেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়। পরদিন কাঠালিয়া হাসপাতাল থেকে মেলাগড় হাসপাতাল পরে জীবিতে রেফার করা হয় তাকে, কিন্তু থানা কর্তৃপক্ষ অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বিজেপি ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত করে যাত্রাপুর থানার কার্যালয়ের বারান্দায় গিয়ে। সকাল তখন 11টা। বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মীরা অতর্কিত খবর পেয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয় থানার সামনে। দলীয় কর্মীকে অহেতুক মারধর করার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে কর্মীরা থানা কার্যালয়ের ভেতরে বারান্দায় গিয়ে জোরালো প্রতিবাদ জানায়। প্রায় 1.5 ঘন্টা নাগাদ খবর পেয়ে ছুটে আসেন সোনামুড়া পুলিশ আধিকারিক বাবুল দাস। বিজেপির জেলা সম্পাদক রণজিৎ দেববর্মা নেতৃত্বে 10 জনের এক প্রতিনিধি দল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে 26 জুন 9টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে যাত্রাপুর ওসি পরিতোষ দাস এসডিপিও বাবুল দাসের কাছে আর্জি রাখে। নচেত পরবর্তী সময় বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয় দলীয় তরফে। প্রতিবাদে আমরা যাত্রাপুর থানায় সেখানে গণধর্ণা তৈরি করেছিলাম। সেই ধর্ণা থেকে আমরা 10 জনের প্রতিনিধি দল আমরা ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করি এবং আলোচনায় বসি। ওখানে এইচডিপিও সাহেব ছিলেন। এইচডিপিও সাহেব আমাদেরকে কথা দিয়েছেন আইন লঙ্ঘন না করে আইনের মধ্যে থেকে যত শীঘ্র সম্ভব এই আসামিকে অ্যারেস্ট করা হবে। ওনার কাছে আমরা কালকে সকাল 9টা পর্যন্ত সময়সীমা দিয়েছি। যদি কালকে সকাল 9টা পর্যন্ত এই আসামি অ্যারেস্ট না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী কালকে 10টার সময়ে এই আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যাবে। নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। নেশা বিরোধী অভিযানের সাফল্য শান্তিরবাজার থানা পুলিশের। থানার অন্তর্গত বিভিন্ন স্থানে অভিযানে নেমে বিপুল পরিমাণ দেশি ও বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। রবিবার শান্তিরবাজার থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে চমৎকার সাফল্য পেল। শান্তিরবাজার শহরের মদের কাউন্টারটি আদালতের আদেশ অনুযায়ী জাতীয় সড়কের 500 মিটার দূরে চলে গেলেও শহর এলাকার ছোট বড় দোকানগুলিতে চলছে মদের রমরমা বাণিজ্য। আর এই মদ ব্যবসার রমরমা নিয়ে পুলিশের কাছে অসংখ্য অভিযোগ গেলে পুলিশ শেষ পর্যন্ত মাঠে নেমে পড়ে। আজ এবং কাল শান্তিরবাজার থানার পুলিশ ট্রাই জংশন, দক্ষিণ বাজার, বগাফা রোড, নগদা ও শহর এলাকার বেশ কয়েকটি দোকান থেকে প্রচুর পরিমাণে দেশীয় বিলেতি মদ উদ্ধার করে। পুলিশের এ ধরনের সাফল্যে শহর এলাকার জনগণ ব্যাপক খুশি। অপরদিকে পুলিশ জানায় আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে। 6টা থেকে 8টা পর্যন্ত আমরা স্পেশাল রাইড করছি এনটিভির উপরে এসডিপি সাহেবের নেতৃত্বে। বিভিন্ন জায়গা থেকে আমাদের থানার অফিসার এবং এসডিপি সাহেব কিছু ফরেন থেকে অ্যারেস্ট হয়েছে 2 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইপিএফটি রাজ্য কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত কমিউনিটি হলে ভিলেজ কমিটি নির্বাচিত সদস্যদের নিয়ে হয় এক কনভেনশন। আইপিএফটি রাজ্য কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত কমিউনিটি হলে ভিলেজ কমিটি নির্বাচিত সদস্যদের নিয়ে এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন আইপিএফটি রাজ্য কমিটির সভাপতি এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া সহ অনন্ত দেববর্মা ও অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন ভিলেজ এলাকার নির্বাচিত 343 জন সদস্য সহ নির্বাচিত ভিলেজের 29 জন চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য
উদ্দেশ্য সম্পর্কে সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানান, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এদিনের কর্মশালা। পাশাপাশি 2018 সালের নির্বাচনে পাহাড় দখলের জন্য সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই স্কিমের মাধ্যমে পরিষ্কার আমরা বুঝিয়ে দেব কীভাবে কমিশন চালাইতে হয়, সেভাবে ভিলেজ কমিটি চালাইতে হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তির বাজারের জুলাইবাড়িতে বিজেপির এক সভায় বিজেপিতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। চিকিৎসক শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন দল থেকে বড় মাপের নেতৃবৃন্দরা বিজেপিতে যোগদান করেন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি বিজেপি অফিসে এই নেতৃবৃন্দরা বিজেপির ছত্রছায়ায় আসেন, যাদের নেতৃত্বে ছিলেন অঙ্কমক চৌধুরী। তিনি অবিভক্ত দক্ষিণ জেলার শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। উত্তম সরকার পিতা নেপাল সরকার এসএফআই এর ডিসিএম ছিলেন। অন্য একজন হলেন শহীদ পরিবারের ছেলে ঋষিকেশ বৈদ্য, পিতা অমর বৈদ্য জুলাইবাড়ির শহীদ অনিল বৈদ্যের ভাইয়ের ছেলে। দেবেন্দ্র রিয়াং সিপিএম এর প্রাক্তন ভিলেজ কাউন্সিলর, গীতামোহন রিয়াং ও অন্যান্য সদস্যগণ এদিনের অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন। এদেরকে আনুষ্ঠানিকভাবে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস, দক্ষিণ জেলার জেলা সম্পাদক বিকাশ বৈদ্য, মণ্ডল সভাপতি তাপস দত্ত ও অন্যান্য নেতৃবৃন্দ। এই জুলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে যে একটা জয়নিং প্রোগ্রাম এই অফিসে ভারতীয় জনতা পার্টির যেই আজকে জয়নিং প্রোগ্রাম, এখানে যে জয়নিং করেছেন মাননীয় অঙ্কমক মহাশয় এবং ঋষিকেশ বৈদ্য, সুব্রত সরকার, অমর বৈদ্য, ওদের নেতৃত্বে অনেক লোক জয়েন করবে। কিন্তু এখন আমরা আজকে ওদেরকে হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তানে পেট্রোল ট্যাঙ্কার ফেটে পড়ে মৃত্যু হল অন্তত 150 জনের, আহত শতাধিক। ওয়াশিংটন পৌঁছলেন মোদি, সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, তাকে পরম বন্ধু বলে সম্বোধন মার্কিন প্রেসিডেন্টের। রবিবার হাজার হাজার ভক্তের স্রোতে ভাসল মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। ভক্তের রশির টানে জগবন্ধু বলরাম সুভদ্রা পৌঁছলেন মাসির বাড়ি গন্ডিচায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।